যারা আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বিশ্ব নবীজির আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা হাটে বাজারে অফিস আদালতে কলকারখানা ইন্ডাস্ট্রিতে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে কাজ করে, আল্লাহর ভয় অন্তর নিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এক শ্রেণীর নমরুদি ফিরআউনি আবু জাহিল মার্কা ব্যক্তিগুলি ওই সমস্ত হক্কানি ব্যক্তিদেরকে জঙ্গি ট্যাগ লাগায়, রাজাকার ট্যাগ লাগায়া তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়। ঠিক কিনা? আল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহওয়ালাদেরকে চেনার উপায়, আল্লাহওয়ালাদেরকে চেনার উপায়। এ বিষয়ের উপরেই কথা হবে ইনশাআল্লাহ। চলুন দেখুন এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়াটাকে সুশোভিত করেছেন। গোটা পৃথিবীটারে আমার রব, আমার আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন, পাহাড় দিয়ে, পর্বত দিয়ে, নদী নালা, খালবিল দিয়ে, এগুলো দিয়ে এই পৃথিবীর জমিনটারে আল্লাহ পাক সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিন সাজানোর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে একটা জাতি থাকবে, যেই জাতিটার নাম হচ্ছে মানুষ। যেই জাতিটার নাম কি? মানুষ। এই পৃথিবীতে মানুষ চাষাবাদ করবে, এই পৃথিবী থেকে মানুষ এই জমিন চাষাবাদ করে এখান থেকে ফসল উৎপাদন করবে, মানুষ কল্যাণকামী হবে, এই পৃথিবী থেকে মানুষ সব ধরনের কল্যাণ হাসিল করবে। এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন নিয়ামত দিয়ে এই পৃথিবীর জমিনটারে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাতে এক এক জায়গায় এক এক রকম নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। কোথাও কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ধান চাষের জন্য উপযোগী করলেন। কোথাও কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাতে আলু চাষ করার জন্য উপযোগী জমি হিসাবে সেই জায়গাটাকে দান করলেন। আবার কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জব, ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তরিতরকারি ফসলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে উর্বর করে দিলেন, যাতে করে মানুষ এই দুনিয়ার চাহিদা মিটাতে গিয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো মিটাতে গিয়া যেন আমার দুনিয়ায় আমার গোলামগুলি কোনো বিপদে পড়ে না যায়। ঠিক কিনা? সুতরাং এই গোটা দুনিয়ার বিভিন্ন খণ্ডে, ভূখণ্ডে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে এক এক জায়গা এক এক ফসলের জন্য উপযোগী করে দিলেন, যাতে করে আমার গোলামগুলি এগুলো ভক্ষণ করে ওরা যেন লাভবান হতে পারে এবং আমার ইবাদত করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেয়া নিয়ামত গুলো বান্দা খাবে কখনো যখন তারা শাকসবজি খাবে। এই শাকসবজি খেতে খেতে যখন শাকসবজি খেতে মন চাইবে না, আমি আল্লাহর পক্ষ থেকে এই জমিনটাতে বিভিন্ন প্রজাতির প্রাণী তাদের জন্য হালাল করে দিয়েছি। মোরগ জবি করবে, মোরগের গোশত খাবে, পোলাও রান্না করবে। এমনি ভাবে যখন মোরগের গোশত তাদের ভালো লাগবে না, তখন তারা গরু জবি দিবে, গরু জবি দি গরুর গোশত খাবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তারা মশগুল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন তৈরি করলাম, মানুষ তৈরি করলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য।
এই দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো মানুষ পীর মাশায়েখ থেকে শুরু করে কোনো মানুষের আনুগত্য করবে না, ইবাদত করবে না। আমি জিন এবং ইনসানকে, মানুষকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্যে। আজকে এই পৃথিবীতে মানুষ আল্লাহর গোলাম হিসাবে নিজেকে দাবি করে ঠিকই, আল্লাহর বান্দা হিসাবে নিজেকে দাবি করে ঠিকই, কিন্তু মানুষ আজকে আল্লাহর ইবাদতকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেয়া নিয়ামত খায়, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে চাকরি করে, আল্লাহর দেয়া নিয়ামতে এসি বাড়িতে ঘুমায়, এসি গাড়িতে ঘোরে, কিন্তু আল্লাহকে তারা ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে গিয়া তারা বিভিন্ন ধরনের কুটকৌশল করে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জেনা, বেবিচার, নমরুদি, ফিরাউনি আইনকে তারা বাস্তবায়ন করতে চায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা নাকি আমার ইবাদত বাদ দিয়া, আমার বিধানকে বাদ দিয়া, বিশ্ব নবীজির আদর্শকে বাদ দিয়া নমরুদি, ফিরাউনি, আবু জাহিলি আইনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, নিঃসন্দেহ ওরা বর্তমান পৃথিবীর নব্য নমরুদ, নব্য ফেরাউন হয়ে যায়। ঠিক কিনা? শুধু তাই নয়, যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর ইবাদত করে, ওদেরকে জঙ্গি বানায়। আছে না নাই এক শ্রেণীর মানুষ? যারা আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বিশ্ব নবীজির আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা হাটে, বাজারে, অফিস, আদালতে, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে কাজ করে, আল্লাহর ভয় অন্তর নিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এক শ্রেণীর নমরুদি, ফিরাউনি, আবু জাহিল মার্কা ব্যক্তিগুলি ওই সমস্ত হক্কানি ব্যক্তিদেরকে জঙ্গি ট্যাগ লাগায়, রাজাকার ট্যাগ লাগায়া তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়। ঠিক কিনা? যেখানেই টুপিওয়ালা দেখে সেখানেই জঙ্গি খুঁজে পায়, যেখানেই দাড়িওয়ালা দেখে সেখানেই রাজাকারের গন্ধ পায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন বিশ্ব নবীজি মক্কার জমিনে এসে যেদিন আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সেদিনই আবু জাহিলরা বিশ্ব নবীকে দেখে ভণ্ড বলেছিল। আবু জাহিল বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন শুনে তাকে বলেছিল পাগল, আউল বাউল বকে। আজ পর্যন্ত আমাদের দেশে, এই বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবীতে যেখানেই হকপন্থীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা যেখানেই কোরআনের কথা বলে, যেখানেই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চায়, এক শ্রেণীর মুনাফিক মার্কা আবু জাহিল, আবু লাহিব মার্কা গোষ্ঠীরা ওরা জঙ্গি এবং রাজাকারের ট্যাগ লাগায়া ইসলামপন্থীদেরকে বিশ্বের কাছে ছোট করতে চায়। ঠিক কিনা? কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওদের কোনো ষড়যন্ত্র কি, ওদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে? ওরা যতই কৌশল করুক না কেন, ওদের কোনো কৌশল আল্লাহর কাছে খাটবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কত কৌশল জানো, আমি আল্লাহ তো হলাম উত্তম কৌশলবিদ। আল্লাহু আকবার। অন্যের জন্য খাল খোঁড়ে, ওই খালে তোমরা চক্রান্ত করে জঙ্গি বানাবার চেষ্টা করেছো, রাজাকার বানাবার চেষ্টা করেছো। তোমরা আমাদেরকে রাজাকার বানায়া এই সমাজ থেকে উৎখাত করেছো।
ঘর বাড়ি ভেঙ্গে দিয়েছো, বুলডুজার দিয়ে আমাদের অফিস আদালত গুলোকে ভেঙ্গে দিয়েছো, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো, ব্যাংক অ্যাকাউন্টগুলি জব্দ করেছো, প্রয়োজন বিদেশের জমিন থেকে পাচার করে দিয়েছো। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হলাম উত্তম কৌশলবিদ। তোমরা যেই গর্ত খনন করেছো অন্যের জন্যে, ওই গর্ত তোমাদের জন্যে আমি আল্লাহ অবধারিত করে দিয়েছি। ঠিক কিনা? কি আশ্চর্য ব্যাপার! 5ই আগস্টের কথাকে যদি আমরা স্মরণ করি, মনে হয় কোরআন 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কি আশ্চর্য ব্যাপার! ওই নমরুদি, ফিরআউনি, আবু জাহেলের গোষ্ঠীরা পালাবার তো দূরের কথা, পালাতে দিশা পায় নাই, পিঁপড়ের গর্তেও লুকাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমরা কত কৌশল জানো, আমি হচ্ছে উত্তম কৌশলবিদ। অন্যের জন্য খাল খরো, ওই খালে নিজেই পড়ো। ঠিক কিনা? ওরা ওই খালে ওরা নিজেই পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর বিধান থেকে দূরে রাখার জন্য, ইব্রাহিমের কওমকে আল্লাহর বিধান থেকে দূরে রাখার জন্য মিস্টার নমরুদ ষড়যন্ত্র করেছিল যে এই জাতির পিতাকে যদি আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলা হয়, তাহলে জাতির পিতা এক আল্লাহর আর দাওয়াত দিতে পারবে। আরো জোরে বলেন, ইব্রাহিমের আল্লাহর আইনকে আর কেউ মেনে নিতে পারবে না। নমরুদ ষড়যন্ত্র করে বিশাল বড় আগুনের কুণ্ডলী তৈরি করলো, আগুন প্রজ্বলিত করলো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকার ভিতরে উঠানো হলো, জাতির পিতাকে চরকার থেকে ফেলে দেওয়া হলো আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন শোনো, নমরুদের আইন মানো নাকি আমি আল্লাহর আইন তুমি মানো? আগুন যেন মানুষের ভাষায় আল্লাহ রব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, আয় আমার রব, আপনি হলেন আমার সৃষ্টিকর্তা, আমার আইনদাতা, বিধানদাতা। আমি এই দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন নমরুদি ফিরআউনি আইন আমি মানতে চাই না। ও আল্লাহ, তুমি তো আমার রব, তুমি যা হুকুম করবে সেই হুকুম অনুযায়ী আমি আগুন জ্বলতেই থাকবো। আল্লাহ পাক বললেন, আমার নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নমরুদ ফেলে দিচ্ছে। ওরে 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 আগুন, তুমি সাবধান হয়ে যাও, জাতির পিতার জন্য তুমি শান্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও। বিশাল বড় এই আগুনের কুণ্ড, জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনটা আমার আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্ত করে দিলেন, সালাম করে দিলেন। জোরে বলুন তো দেখি, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান মানবে, বিশ্ব নবীজির আদর্শ মানবে, যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে অফিস চালাবে, আদালত চালাবে, কলকারখানা, ইন্ডাস্ট্রিগুলি আল্লাহর ভয় নিয়ে চালাবে, ওই সমস্ত মানুষগুলির পক্ষে দুর্নীতি সম্ভব হবে না, আবু জাহিলি আইন মানা সম্ভব হবে না, ফিরআউনি আইন মানা সম্ভব হবে না, আবু জাহিলের বিধান, শয়তানের বিধান মেনে নেওয়া সম্ভব হবে না। বিনিময়ে তারা এখনো তারা ষড়যন্ত্র করছে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে। নতুন করে নমরুদি ফিরআউনি
আইনকে এই জমিনে বাস্তবায়নের নিমিত্তে যারা শপথ গ্রহণ করেছে, ও আমার পীরগাছার ভাইয়েরা, অন্নদানগরের ভাইয়েরা, নতুন করে যদি তারা আবু জেলি আইন বাস্তবায়ন করতে চায়, ও আমার অন্নদানগরের ভাইয়েরা, তোমরা কারা কারা জান দিয়ে মাল দিয়ে ওই সমস্ত আবু জাহিল নমরুদ ফিরাউনের গোষ্ঠীদের বিরুদ্ধে গণ আন্দোলন করে সমাজ থেকে ওই সমস্ত অত্যাচারীদেরকে বিতাড়িত করতে চাও? তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নিশ্চয়ই তোমাদের নিকট সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার অন্তরের ভিতরে ভয় থাকবে। কার? আরেকটু জোরে বলেন, কার? ভয় যদি আল্লাহর অন্তরের ভিতরে থাকে একজন ডিসি সাহেবের, গভীর মনোযোগ, এই জেলার রংপুর জেলার ডিসি সাহেবের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাফসির থেকে কথা বলছি, ডিসি সাহেবের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তিনি যদি আল্লাহ ভীরু খোদা ভীরু মানুষ হয়ে থাকেন, ডিসি সাহেব যখন তার চেয়ারে বসবেন, মানুষ যখন ঘুষের টাকা নিয়ে যখন হাজির হয়ে যাবে, ডিসি সাহেব ঘুষের টাকা হাত দেওয়ার পূর্বেই তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। ডিসি সাহেব সুদের টাকা গ্রহণ না করে, ঘুষের টাকা গ্রহণ না করে ডিসি সাহেব তাদেরকে বলবে, সুদ লাগবে না, ঘুষ লাগবে না, তোমার ফাইল বিনা টাকায় পাস করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সুদ নিলে, ঘুষ নিলে সুদদাতা এবং গ্রহীতা এই দুইজন ছাড়া কেউ জানে না, কিন্তু তৃতীয় আরেকজন যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবে, আমি এই রুমের ভিতরে ঘুষ গ্রহণ করছি, পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখছেন আমার হায়াতের মালিক, মাউতের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, ওনার কুদরতি চোখ থেকে অন্যায় থেকে বাঁচাবার কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। সুতরাং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে যার অন্তরের ভিতরে সর্বাধিক আল্লাহর ভয় থাকবে। যেই সমস্ত গোলামগুলি, যেই সমস্ত বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুমিন মুত্তাকিতে পরিণত করে দিয়েছেন। এদেরকে কি বলা হয়? মুত্তাকি। এরা হচ্ছে আল্লাহ ভীরু, এরা হচ্ছে খোদা ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ও নমরুদি ফিরাউনে আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে। এখানে কোনো মানুষের তৈরি করা আইন চলতে পারে? সর্বপ্রথম যখন আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এই সমস্ত ব্যক্তিরা যখন ক্ষমতায় আসবে, এরা সর্বপ্রথম নামাজকে বাধ্যতামূলক করে দেবে, সমাজ থেকে জানাবে বিচার দূরে সরায় দেবে, সমাজ থেকে অন্যায়গুলো বিতরণ করবে। এই সমাজের মধ্যে অন্যায়গুলো বিতরণ করে সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা তারা বিধান করবে। ঠিক কিনা? যারা মদখোর, যারা গাঁজা খায়, যারা ফ্যান্সি ডিলের ব্যবসা করে, নারী ব্যবসা করে, যারা জেনা করে, ব্যভিচার করে,
সুদ ঘুষের মতো কর্মকাণ্ড দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয়, এরা তো মুত্তাকি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কি মুত্তাকি? যখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হয়, এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিগুলি জনগণের সামনে দাঁড়িয়ে বলে, লম্বা একটা টুপি লাগায়, লম্বা পাঞ্জাবি, তাসবিহ একটা হাতে নিয়ে তাদেরকে বুঝায় আমি মোমেন হয়ে গেছি। আসলে তো সে মোমেন নয়, আসলে সে টাটকা নির্ভেজাল মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? শুধু স্বার্থের ঝুলি আর ফাঁকা বুলি ছাড়ে, এটা দিব সেটা দিব। যখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল হয়ে যায়, বাঁশ দিয়ে দেয়, তাও বা সিলেটা না, অসিলা। কথা বলেন ঠিক কিনা? 20 টাকার চাউল 70 টাকা, ইস্তেহার দিয়েছে 20 টাকা খাওয়াবো, হয়ে গেল 70। কি কথা বলেন না কেন? হ্যাঁ, মরিচ কিনে খাও 400 টাকা কেজি, কাঁচা মরিচ আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনি আমারে যে বললেন যে আপনাকে ভালো রাখবো, আপনার অধিকার আদায় করব, পণ্যের দাম কমে দিল, আপনি ক্ষমতায় এসে কাঁচামরিচের কেজি আপনি খাওয়ালেন আমারে কত 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 420 টাকা চাউলের কেজি খাওয়ালেন কত 70। তারপরেও দিন দিন দাম বাড়তেই আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো সিন্ডিকেট বন্ধ হয় নাই। যারা হলেন রক্ষক এরাই হলো ভক্ষক, ঠিক কিনা? যারা রক্ষক এরাই হলো ভক্ষক। এরা জনগণের বাজেট হয়, বাজেটের টাকা মেরে দেয়, বিধবা ভাতা মেরে দেয়, বয়স্ক ভাতা মেরে দেয়, জনগণের বাজেটের টাকা মেরে দিয়ে দেশের মধ্যে বাড়ি করে, গাড়ি করে, লন্ডনে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, আমেরিকায় বাড়ি, সুইস ব্যাংকে টাকা দিয়ে ভর্তি, ঠিক কিনা? এরা আল্লাহ ভীতি, এরা খোদা ভীরু হতে পারে? এরা মুখ দিয়ে বলে একটা, করে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুনাফিকের আলামত হলো 3টা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। তার মধ্যে প্রধান আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে জনগণের সামনে কথায় কথায় মিথ্যা বলবে, ঠিক কিনা? আজকে আমরা যাদেরকে অভিভাবক বানিয়েছি এরা সত্যবাদী না মিথ্যাবাদী? এদের অন্তরে কি আল্লাহর ভয় আছে না শয়তানের ভয়? এদের অন্তরে আল্লাহর ভয় নাই, এদের অন্তরে শয়তানি কুটুকৌশল দিয়ে ভরা। কথায় কথায় মিথ্যা বলে, মিডিয়ার সামনে মিথ্যা বলে, স্বয়ং পবিত্র জায়গায় উঠিও মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলতে বলতে সব শেষ করে দিয়েছে। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ভয় দিয়ে ভরপুর হয়ে গেছে। মিথ্যা কথা এই জন্য বলে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। আরো জোরে বলেন আছে? তার অন্তরে আল্লাহর ভয় নাই, এজন্য মিথ্যা বের করে কথায় কথায়। নিঃসন্দেহে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলে দিলেন, যারা কথায় কথায় মিথ্যা বলে এরা হচ্ছে মুনাফিক। এরা কিয়ামতের দিন এদের বিচার হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সঙ্গে। এদের বিচার হবে মুনাফিকদের সর্দারদের সঙ্গে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, পৃথিবীর মানুষ, তুমি যদি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে মানুষের আল্লাহর কাছে যদি বিবেচিত হতে চাও, তাহলে তোমার আল্লাহর ভয়ে তোমার অন্তরে কেমন থাকা লাগবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করো। রমজান মাস আসলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগে। বাকি 11 মাস বান্দার আল্লাহর ভয় তাদের অন্তরে নাই, আছে নাকি? হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিল আসলেই আল্লাহর ভয় আসে। মহিলারা পর্দা করে তখন তাফসির শোনার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? যেই তাফসিরুল কোরআন মাহফিল শেষ, বাজারে যখন যায়, হাটে যখন যায়, অর্ধনগ্ন হয়ে হাটে যায়, বাজারে যায়, অফিস আদালতে যায়, বলুন তো দেখি এইরকম মুনাফিক মার্কা আল্লাহর বান্দা বান্দি আমাদের সমাজে আছে না নাই? হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, হ্যাঁ, হুজুর দেখলেই মাথায় কাপড় দেয়, হুজুর দেখলেই পর্দা করতে চায়। দুনিয়ার কোটি কোটি মানুষ তার চেহারা দেখলো, সেখানে কোনো দোষ? হুজুর দেখলেই দোষ। কথা বলেন, আছে না নাই? হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, আর অন্য সময় দেয় না। আবার কিছু মহিলাকে দেখেছি, যখন আজান দেয় তখন মাথায় কাপড় দেয়, যখন আজান দেয় তখন কি মাথায় কাপড় দেয়। আবার মাথায় কাপড় দিয়ে এমন শর্ট ওড়না, এইদিকে মাথা ঢাকতে গিয়া বুক খালি হয়ে গেছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমাদের দেশের একটা কথা আছে, এক ব্যক্তি প্রধান আলোচকের আলোচনা শুনছে, প্রধান আলোচক বলছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। পাগড়ি পরে নামাজ পড়লে কি 70 গুণ সওয়াব বেশি। এই বেচারা কামলা দিছে, কামলা দিতে গেছে মাঠে, শরীরের মধ্যে জামা নাই, শুধু লুঙ্গিটা। এমন সময় জোহরের আজান হয়ে গেছে। যে গতকালকেই তো প্রধান আলোচকের আলোচনা শুনলাম যে যেখানেই যখনই নামাজের সময় হবে পাগড়ি পড়লে 70 গুণ সওয়াব হবে। বেচারা লুঙ্গি খুইলে পাগড়ি বেঁধে বাস নামাজ শুরু করে দিছে। এদিকে মাল মাত্রা যা আছে সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওরা একটা মানলেও আর একটা মানতে গিয়ে ওদের যে ইজ্জত চলে গেছে সেই দিকে তাদের ভ্রুক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডেকে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো যারা নাকি আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর প্রিয় বান্দা। ওরা আল্লাহকে বলে, ও আল্লাহ, আমাদেরকে মুসলমান না বানায় আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহু আকবার বলেন। যারা ইমানদার, যারা মোমেন, যারা আল্লাহর হক্কানি বান্দা, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওরা দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশকে বিসর্জন দিয়েছে। দুনিয়াতে তারা বাড়ি চায় না, গাড়ি চায় না, এই দুনিয়াতে তারা সম্পদ চায় না, তারা শুধু চায়, তারা আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। এরা দুনিয়ার আরাম আয়েশ চায় না, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, এসি রুমে থাকতে চাই না, এসি গাড়িতে আমি ঘুরতে চাই না, তোমার কাছে আমি একটা নেককার স্ত্রী চাই। জোরে কোন আল্লাহু আকবার। যারা মুত্তাকি বান্দা এরা বলে, আমি তোমার কাছে একটা নেককার স্ত্রী চাই। এরপরে বলে যে আমি তোমার কাছে নেককার সন্তান চাই। এরপরে বলে, আল্লাহ আমাকে আল্লাহ ভীরুদের নেতা বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় যাদের আছে, মুত্তাকিদের ইমাম আমাকে বানায়া দাও। আর আজকে আমাদের সমাজে যে সমস্ত নেতাগুলো আমরা বানিয়েছি, সব অধিকাংশরাই মদখোর, গাঁজা খায়, ফেন্সিডিলের ব্যবসা করে, নারী ব্যবসা করে, জুয়া ব্যবসা করে। এরকম আছে না নাই? এদের নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই। এদের পিছনে এক কাপ লাল চা আর এক
একটা বিড়ির জন্য স্লোগান দেয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। কি আরো জোরে বলেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়। আরো জোরে বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর এর পিছনে স্লোগান দিচ্ছে যে এর চরিত্রটা ফুলের মতো, অথচ মদ খায়, গাঁজাখোর, জেনাকারী, ব্যভিচার। যারা ইমানদার মুত্তাকি, ওরা বলে আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। যারা মুত্তাকিদের ইমাম হতে চায়, নেতা হতে চায়, যারা মুত্তাকিদের কর্ণধার হতে চায়, যারা নিজেও মুত্তাকি, আজকে সুবিধাবাদীরা, নমরুদ ফিরাউনের অনুসারীরা তাদেরকে জঙ্গির ট্যাগ লাগায়া, দর্শকের ট্যাগ দিয়া, মামলা দিয়ে, জাল জরিমানা দিয়ে, ফাঁসির মঞ্চে দিয়ে তাদেরকে দুনিয়া ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা যতই ষড়যন্ত্র করে মুত্তাকিদেরকে দুনিয়া ছাড়া করো না কেন, যতই ষড়যন্ত্র করে মুত্তাকিদেরকে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলাও না কেন, তোমরা যতই ষড়যন্ত্র করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাদ দিয়া নমরুদি ফিরাউনি আইনকে বাস্তবায়ন করতে চাও না কেন, আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীর কোন মানুষ, কোন ব্যক্তি যদি কোন চক্রান্ত করে, তাদের এই রঙিন খোয়া পূরণ হবে। আরো জোরে বলেন হবে। বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে যাই, যারা এতদিন ইসলামের উপরে চোখ রাঙিয়েছিল, মুত্তাকিদের উপরে চোখ রাঙিয়ে কথা বলেছিল, উলামায়ে কেরামদেরকে হক কথা বলতে দেয় নাই, যদি মুখ বন্ধ করে থাকেন, চোখ যদি থাকেন, আগামীতে এমন বিপদ নামে আসবে যা ভাষায় প্রকাশ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলি, ওই সমস্ত নমরুদি ফেরাউনি শক্তিরা, আবু জাহিলের গোষ্ঠীরা নতুন করে মাথা চারা দিয়ে যদি ওলা আলিমুল আমাদের আবারও কণ্ঠকে স্তব্ধ করতে চায়, আল্লাহর কোরআনের বিজয়কে যদি ঠেকাতে চায়, তোমরা কারা কারা জান দিয়ে, মাল দিয়ে, নিজের জীবনকে রাজপথে শহীদের নজরানা পেশ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে রাজি আছো? তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, ওরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে পরকালীন কল্যাণ দান করো। কথা বলেন ঠিক কিনা?